বুলডোজার কর্মসূচির আরো খবর জানবো। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, বরিশাল নগরীর বগুড়া রোডে আছেন অপূর্ব অপু এবং খুলনার শেরি বাংলা রোডে আছেন বেলাল হোসেন সজল। শুরুতেই যাচ্ছি সাইফুল্লাহ কামরুলের কাছে। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বড় রাজারামপুর গ্রামে। এই গ্রামে বুলডোজার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কালকে রাতে। এই বাড়িকে কেন্দ্র করে এখানকার শত শত ছাত্র জনতা আজ দুপুর 1:10 এখানে আসি, তারা এই হামলা চালায়। এখানে এই বাড়িতে ওবায়দুল কাদের না থাকলেও তার ভাই বসিরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের এখানে বসবাস করতেন। তার পৈতৃক বাড়িতে এখানে দ্বিতল একটি বাড়ি আছে। এই বাড়িটি 5 তারিখে একবার হামলা হয়েছিল। এখন এই বাড়িতে এই ওবায়দুল কাদের ভাই ছাড়াও এখানে আরো অনেক অন্যান্য ঈর্ষার লোকজন ছিল। উত্তেজিত ছাত্র জনতা তাদের যত ক্ষোভ যত ঘৃণা তারা এই বাড়ির উপরে বসবাস করেছে। তাদের অভিযোগ হলো যে এই বাড়ি থেকে গত 15 বছর নোয়াখালী নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল ছাত্র জনতার, সেই বিপ্লবে যে শত শত ছাত্র জনতা খুন হয়েছে, এই খুনের পিছিয়ে অন্যতম নায়ক ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যে এই বাড়ির সন্তান। এই ওবায়দুল কাদেরের যে তারা 5 ভাইয়ের মধ্যে 1 ভাই মৃত্যুবরণ করছে, আর 4 ভাই আছেন। 4 ভাইয়ের মধ্যে শুধুমাত্র বসিরহাট পৌরসভার মেয়র সে এই বাড়িতে থাকতো। সে এই বাড়ি থেকে যত অপকর্ম, বিশেষ করে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সালিশ বাণিজ্য, মানুষের ভূমি দখল থেকে শুরু করে সব কিছু তারাই করতো। এখানকার ছাত্রদের অভিযোগ যে এই বাড়ি থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী জেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং বিভিন্ন সরকারি চাকরির তারা এখান থেকে নিয়োগ করতো। এই বাড়ি থেকে যারা বেশি টাকা দিত তাদেরকে তারা চাকরি দিত, অথচ সকল যোগ্যতা থাকার পরেও এখানকার যোগ্য লোকগুলো চাকরি পাইতো না। যার কারণে তারা এই বাড়ির উপরে তাদের যত ক্ষোভ এবং তাদের ঘৃণা, আজ সকাল থেকে এখানে তারা অনেক করছিল। এই কারণে এই বাড়ির মধ্যে তারা ভাঙচুর করছে এবং লুটপাট করছে। এই ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা বরিশালে যাব, সেখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আমির হোসেন আমুর বাড়িতে যে হামলা হয়েছে সেই তথ্য জানার জন্য আমাদের সহকর্মী অপূর্ব অপু আছে সেখানে। আমরা এখন বরিশাল যাচ্ছি। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে আহ্বানে গতকাল রাত 12টায় বরিশালে বুলডোজার কর্মসূচি পালন করা হয় শহরের 2 আওয়ামী লীগ নেতার বাড়িতে। আওয়ামী লীগের আমির হোসেন আমুর বাসা বরিশাল শহরের বগুড়া রোডে। সেখানে এখন যে ছবিটি দেখছি এটি হচ্ছে আমির হোসেন আমুর বাড়ি। এখানে গতকালকে বুলডোজার দিয়ে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এখানে ভাঙচুর করেছে এবং ভেতরে আসবাবপত্র অগ্নিসংযোগ করা হয়েছে। তারা বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যত ধরনের অপকর্ম হতো এই অঞ্চলে 2 নেতা আমির হোসেন আমু এই তার বাসভবন থেকে পরিচালিত করত। বিভিন্ন সময় এখানে এসে থেকে নানান ধরনের অপকর্মে লিপ্ত থাকতো বলে এখানকার ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে এখানে গতকালকে ভাঙচুর করা হয়। এর পাশে এই কম্পাউন্ডের মধ্যেই আরও একটি বাড়ি রয়েছে। যে ছবিটি দেখছেন এটি হচ্ছে অফসুনিনের মালিক রাকিব খানের বাড়ি। তার বাড়িতেও ভাঙচুর হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। অনেকেই আসলে যে যার মতন করে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিগত 16 বছরের আওয়ামী দুঃশাসনের নানান সমালোচনা করছে। তবে আবার অনেকেই এখান থেকে নানান যে আসবাবপত্র, মুরগি, সোফা সেট, ফ্রিজ, টিভি, এমনকি গাছও কেউ নিয়ে যাচ্ছে এখান থেকে। অন্যদিকে বরিশাল শহরের কালীবাড়ি রোড, সেখানে বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র সেনিবাস সাদেক আবদুল্লাহর বাড়িতেও সে গতকালকে রাতে ভাঙচুর করা হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা বলেছেন বরিশাল শহরের কালীবাড়ি রোডের বাসা থেকে দক্ষিণ অঞ্চলের আওয়ামী রাজনীতির নিয়ন্ত্রণ করত আবুল আস্তাদ আবদুল্লাহ এবং তার ছেলে সাদেক আবদুল্লাহ। তারা সেই কালীবাড়ি রোডের বাসা থেকে নানানভাবে অপরাজনীতি করত, মানুষের দুঃশাসনের রাজনীতি পরিচালিত করত এবং সেই দুঃশাসনে মানুষ নিষ্পেষিত হয়েছিল। গত 16 বছর নানানভাবে বঞ্চনার শিকার হয়েছে বিক্ষুব্ধ জনতা। তাই গত রাতে দ্বিতীয় দফায় সেখানে ভাঙচুর করে এবং এর আগেও প্রথম দফায়
5ই আগস্ট গণ অভ্যুত্থানের দিন সেখানে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছিল, সেখানে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং সেই সময়টাতে আমির হোসেন আমুর বাসায়ও হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই মুহূর্তে আমি রয়েছি আমির হোসেন আমুর বরিশাল শহরের বগুড়া রোডের বাড়ির কম্পাউন্ডের মধ্যে রয়েছি এবং এখানে এই মুহূর্তে এখন দুপুর 2:15 বাজে বিভিন্ন বয়সের মানুষ আসছে, কেউ ছবি তুলছে, ভিডিও করছে, সেলফি তুলছে এবং এখান থেকে যে অগ্নিসংযোগ করা হয়েছিল বিভিন্ন আসবাবপত্র, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, ছাত্র নেতারা বরিশালে রয়েছে, তারা বলছেন যে তারা আসলে সেই দুর্নীতির টাকা তারা নিয়ে যেতে চায়। তবে এখানে যারা রয়েছে, যারা অনেকেই যারা ছাত্র নেতারা বরিশালে রয়েছে, তারা বলছেন যে তারা আসলে এই মুহূর্তে আমি আছি শহরের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাসভবনে রয়েছে। এখান থেকে আমরা যেতে চাই খুলনাতে, রয়েছে আমাদের সহকর্মী সজল রয়েছে, সজলের কাছ থেকে জানবো খুলনার খবরাখবর। জমিদারের নীলকুঠি আর খুলনার শেখবাড়ি দুটির চরিত্রই যেন এক। দীর্ঘদিন শোষণের বিরুদ্ধে পুঞ্জীভূত যে ক্ষমতার বহিঃপ্রকাশ, সেটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি কিন্তু ঘটেছে গতকাল রাতে। আমরা দেখেছি যে খুলনার যে শেরেবাংলা রোড রয়েছে, সেই শেরেবাংলা রোডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, যে চাচাতো 5 ভাই রয়েছে, সেই 5 ভাইয়ের বাড়ি, এটি শেখ বাড়ি নামে পরিচিত। সেই শেখ বাড়ির ছাত্র জনতা তারা কিন্তু গতকাল রাতে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়। সে সময় কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতার মিলিত হয়ে তারা কিন্তু এই বাড়িটির প্রত্যেকটি অংশ, সামনের গেট থেকে শুরু করে ভেতর পর্যন্ত একেবারে ঘুরিয়ে দিয়েছে। আজ সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ সেটি কিন্তু ভাঙা যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো কিন্তু তারা বড় বড় হাতুড়ি দিয়ে তারা কিন্তু ভাঙছে এবং রড কাটছে। আপনাদের একটু বলে রাখি যে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের আগের দিনই 4 আগস্ট এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতারা। এবং আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র খুলনা নয়, দক্ষিণাঞ্চলের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু এই বাড়িটি ছিল এবং প্রতিটি জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসতো এবং যে শেখ বাড়ির একটা প্রভাব সেটি কিন্তু চলতো। আমরা দেখছি যে এখানে বিভিন্ন মানুষ তারা হামার নিয়ে এসেছেন এবং অনেকেই কিন্তু তাদের যে ক্ষোভ সেটি প্রকাশ করছেন এবং যে যেভাবে পারছেন তাদের লোকবল দিয়ে এই বাড়ির যে ভাঙা অংশটি সেটি কিন্তু নেয়ার চেষ্টা করছেন। এবং মানুষের মাঝে যে শেখ হাসিনার প্রতি এবং তাদের যে শেখ পরিবারের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে ঘোষণা দেয়, সেই ঘোষণার পর থেকেই দেখা যায় যে খুলনার যে ছাত্র জনতার মাঝে এক ধরনের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু শুরু হয় এবং তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হওয়ার কিন্তু ঘোষণা দেয়। এরপর থেকেই দেখা যায় যে একেবারে রাত ঠিক 9টার সময় প্রথমে একটি এক্সকাভেটর এনে কিন্তু যে বাড়ির যে প্রধান ফটক সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দ্বিতীয়টি এবং পর্যায়ক্রমে তৃতীয়টি 3 নম্বর বুলডোজার দিয়ে টানা 3টি বুলডোজার একত্রিত হয়ে রাত প্রায় 2টা পর্যন্ত, রাত 9টা থেকে 2টা পর্যন্ত তারা কিন্তু এই যে বাড়িটি ভাঙার জন্য কিন্তু তারা চালিয়েছে। এবং আজকে সকাল থেকেই কিন্তু যে জনতারা রয়েছে, বিক্ষুব্ধ জনতা, তারাই এই বাড়িতে অবস্থান করছে। আমরা কিন্তু সকাল থেকে কোনো ছাত্রদের উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করিনি, কিন্তু সাধারণ জনতা তারা কিন্তু এই বাড়িটি যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এ ছিল আমার কাছে খুলনা থেকে যে খুলনার শেখ বাড়ি ভাঙার যে কার্যক্রম তার সর্বশেষ সংবাদ। খুলনা থেকে বুলডোজার কর্মসূচির খবর জানাচ্ছিলেন বেলাল হোসেন সজল। এর আগে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন অপূর্ব অপু এবং তার আগে নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুল।